আজকে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী। আপনারা জানেন যে 2019 সালে আজকের এই দিনে ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে যে ক্যাম্পাস নির্যাতনের যে দীর্ঘদিনের চিত্র এটা ফুটে উঠেছিল এবং তার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আধিপত্যবাদ আমাদের দেশে কতটা শিকড় গেড়েছিল সে বিষয়গুলো স্পষ্ট হয়েছিল। আবরার ফাহাদের এই শাহাদাতের মধ্য দিয়ে পুরো একটি প্রজন্ম জেগে উঠেছিল, বিশেষ করে বুয়েট নয় শুধুমাত্র, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল শ্রেণী পেশা এবং দেশের বাহিরে অনেক মানবাধিকার সংস্থা থেকে এই বিষয়গুলো নিয়ে ওই সময় অনেক প্রতিবাদ জানানো হয়েছিল, তুলে ধরা হয়েছিল। তো আমরা প্রত্যাশা করব যে আবরার ফাহাদ আমাদের কাছ থেকে হারিয়ে যায়নি, বরং তার জীবনের যে স্যাক্রিফাইস সেটার মধ্য দিয়ে আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছেন এবং সেই চেতনাকে, সেই বোধকে এই প্রজন্ম ধারণ করবে, ভবিষ্যৎ প্রজন্ম ধারণ করবে এবং বাংলাদেশে অদূর ভবিষ্যতে ক্যাম্পাসে এবং কোথাও কোনো ধরনের নিপীড়ন, আধিপত্যবাদ বিরাজ করা এটা কোনোভাবে সম্ভব হবে না, সে প্রত্যাশা আমরা রাখছি। আর পাশাপাশি আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। তার পরিবারের জন্য দোয়া করছি, তার পরিবারেরকে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ছাত্রলীগের এবং আওয়ামী লীগের বেশ কিছু বিষয় আমরা ইদানিং লক্ষ্য করছি। ঢাকা শহর সহ বিভিন্ন শহরে তারা মিছিল করছে, ঝটিকা মিছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর মাঝে আমরা জানছি যে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বসে হিউজ পরিমাণ ইনভেস্ট করছে, এখানে টাকা পয়সা ইনভেস্ট করছে এবং প্রশাসনের মধ্যেও একটা গ্রুপকে তারা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে। এটা কখনোই কাম্য হতে পারে না যে যারা বাংলাদেশে গত জুলাই আগস্টে 1500-র অধিক আমাদের মানুষকে হত্যা করেছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশা, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে এবং এই হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ধরনের ন্যূনতম অনুশোচনা আমরা দেখিনি। তো তারা আবার বাংলাদেশে নতুন করে রাজনীতি করা অথবা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আমি আশা করব আমরা সকলে সচেতন আছি এবং জুলাই যোদ্ধা যারা, জুলাই শহীদ পরিবার যারা, আহত যারা এবং টোটাল শিক্ষার্থী কমিউনিটি এবং প্রত্যেক শ্রেণীর পাশে সবাই সচেতন থাকবে। পাশাপাশি গভর্নমেন্টের প্রতি আমরা অনুরোধ করব তারা তাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সহ এই বিষয়গুলি অনেক বেশি সচেতন থাকবে, তৎপর থাকবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তারা তৈরি করতে না পারে। এই বিষয়গুলো নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সে প্রত্যাশা রাখছি। না, নিঃসন্দেহে এটা আমাদের দৃষ্টিকোণ থেকে এই বিচার প্রক্রিয়া আরও তড়িৎ গতিতে হওয়া দরকার এবং এখন পর্যন্ত যে প্রক্রিয়া অগ্রসর হচ্ছে যেটা খুবই দৃশ্যমান অথবা খুব বেশি অগ্রসর হয়নি, খুবই ধীরগতিতে হচ্ছে। তো আমরা প্রত্যাশা করি যে দ্রুতগতিতে বিচার হবে। যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের 3টি মৌলিক চাওয়ার মধ্যে একটি ছিল যে তারা তাদের এই সময়ের মধ্যেই এই গণহত্যার বিচার করবে, তো অবশ্যই তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, সেটা প্রত্যাশা রাখছি।